ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এলাকার টুকুর বাড়ি একসময় অভাব অনটনের জন্য পরিচিত এই গ্রামে আজ জেগে উঠেছে স্বনির্ভরতার নতুন আলো। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু ৭৫ বছরের শচান সরকার, যাকে গ্রামবাসীরা স্নেহে ভরে ডাকেন ব্যাগ দাদু বলে। আমরা মেশিনের ব্যাগের কাজ করি, কে শিখাইছিল এই কাজ? এই কাজটা আমাদের দাদু শিখাইছিল, কিন্তু মেশিনের ইসের জন্য মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন আমি কাজ করতে পারতেছি না। কতজন গ্রামের কাজ করেন আপনারা? আমাদের এই গ্রামে না হলেও তাও ২৫-৩০ জন তো হবেই। ব্যাগ বানায়? হ্যাঁ। দাদুর হাতেই শেখা? দাদুর হাতেই শেখা। ব্যাগ দাদু গ্রামের। মেশিন হলে কি সরকার থেকে কিছু? দীর্ঘ ৪৫ বছর ধরে শচানবাবু বাজার থেকে সংগ্রহ করা ব্যবহৃত প্লাস্টিকের চালের বস্তা দিয়ে হাতে তৈরি টেকসই ব্যাগ বানিয়ে আসছেন। মাত্র ১০ টাকা দরে বিক্রি হওয়া এই ব্যাগই একসময় তার জীবিকার মাধ্যম ছিল। পরে নিজের অভিজ্ঞতা গ্রামের মহিলাদের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর সেখান থেকেই শুরু টুকুর বাড়ির দিন বদলের গল্প। দাদুর প্রশিক্ষণে একে একে ব্যাগ তৈরি শিখে আত্মনির্ভর হয়ে ওঠেন গ্রামের বহু মহিলা। আজ তাদের তৈরি ব্যাগ শুধু গ্রামেই নয়, জলপাইগুড়ি শহর থেকে ধূপগুড়ির বাজারেও বিক্রি হচ্ছে। তারা কি বানায়? তারা ব্যাগ বানায়, ব্যাগই বানায়। তোমার এই যে একজনে ২৫ ডজন, ৩০ ডজন, ৫০ ডজন করে বানিয়ে নিয়ে যায়, সেল করে ধূপগুড়িতে। দিনে? না, দিনে না, সপ্তাহে। সপ্তাহে লাভ হয় এই ব্যাগ বানাইলে? কিছু হয়, ২-১ টাকা করে থাকে। আপনার হাত থেকে শেখা? আমার হাতে থেকে শিখে। পাইকারি ব্যবসায়ীরা এখন নিজেরাই গ্রামে এসে ব্যাগ কিনে নিয়ে যান। এই বাড়তি আয়ে অনেক পরিবারের খরচ হালকা হয়েছে। সন্তানদের পড়াশোনার খরচও যোগাচ্ছেন মায়েরাই। গ্রামের সুচতুর বর্মন বললেন, দাদুর শেখানো কাজ না হলে আমরা এখন ৪ দেওয়ালের মধ্যেই আটকে থাকতাম। স্বল্প পুঁজিতে গ্রামকে স্বনির্ভর করার এই উদ্যোগ টুকুরবাড়ির অর্থনৈতিক ছবিকে একেবারে আমূল বদলে দিয়েছে। আর সেই বদলের নায়ক গ্রামের প্রিয় ব্যাগ দাদু। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।